দলে খেলছেন। গত বছর এই আব্বাস কিন্তু খেলেছিল রংপুরের পক্ষে, এবার অপোজিশনে নাইজেরিয়ান খেলবার আব্বাস। গত 4 বছরে এই আব্বাসের যতগুলো ম্যাচ আমি দেখেছি, সর্বোচ্চ কৌশলী খেলবার এই আব্বাস অ্যাটাকিং পজিশনে। আব্বাসের মেধা কিন্তু দুর্দান্ত এবং পরিশ্রমী খেলবার আব্বাস। Lot of excellent footballer. The foreign recipient of the day, number 10 here in second is taken upside for Mr. Abbas. The watching of time. Like a couple of other guys. গত জুন জুলাই মাসে যারা পঞ্চগড় স্টেডিয়ামে গিয়েছেন জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে, এই ইয়াসিন গাইবান্ধা দল হয়ে খেলে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এই ইয়াসিন, জার্সি নাম্বার 11। Now ball attack, last side থেকে এখন যাওয়ার পতাকার মার্কিং লকেটে মধ্যমা 7 নম্বর জার্সি সৈয়দপুর পাকে বল পেয়েছেন অবস্থায় প্রণব। এবং সেটা পরে আসি মধ্যমাঠ থেকে রক্ষণ ভাগের হেড রিফ্লেকশন বল থেকে বল অবশ্যই নিয়ে যাচ্ছেন নিরাপদ স্থানে, কিন্তু খুব জসিমী যাত্রায়। ইয়াসিন সম্বন্ধে বলছিলাম, আপনারা জানেন আগামীকাল নওগাঁ আত্রাই মাঠে আহসানগঞ্জ স্টেশনের সঙ্গে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে আগামীকাল ফাইনাল খেলা হবে। উত্তরবঙ্গ থেকে হাজার হাজার দর্শক এবং অনেকে রানা টিভিতে দেখেন সেই খেলাটি। আগামীকাল ফাইনালে বগুড়া শেরপুরের দল তাদের প্রতিপক্ষ জয়পুরহাটের পাকার মাথা নাইজেরিয়ান খেলোয়াড় ওখানে খেলবেন না, নাতিরা তো দেখবেই, সেটাই তো বোঝার কঠিন। এখনো পর্যন্ত 10,000 11,000 গভীর টানা হয়েছে আক্রমণ ভাগে। 10,000 11,000 টাকা পুরস্কার ঘোষণা হওয়ার পর গোল আসছে না। আসলে কে হবে আপন, কে হবে পর? হ্যাঁ, দেখেন মাঠের দক্ষিণ দিকে কদম গাছের একবারে শেষ চূড়ায় মক্তারে কদম গাছে আদম কি আপন, কে পর? আপন মানুষ না বড়দায় রে, নিজের মানুষ চেনা বড়দায়। কি হবে আপন, কি হবে পর, কি হবে স্কোরার, কি হবে ক্লাইজার, কি হবে 11,000 পুরস্কার প্রাপ্ত করবার, নাকি ওই অবস্থায় খেলা শেষ হবে? জাস্ট দুই মিনিট বাদ ইন দ্য সেকেন্ড হাফ। এটা কাঁথা থেকে দম্বন ভারতীয় দর্শক হবে, এটা যে কোনো বাক্যে খেলোয়াড় মধ্যমাঠ থেকে আসবে সৈয়দপুর জেলা থেকে দলের পক্ষে সৈয়দপুরের ডান দেখেছেন নেতৃবৃন্দ আমাদের জাফর ভাই সহ জিয়া ভাই। কে হবে আপন, কে হবে পর? এক্ষেত্রে আব্বাস বিদেশি খেলোয়াড় দলের পক্ষে দ্বিতীয় গোল করে ফেললেন। 11,000 ঘোষণা হওয়ার পরে তার হচ্ছে না কেন কি হচ্ছে? 11,000 ঘোষণা হওয়ার পরে স্ট্রাইকারদের দূর করার শর্তে কারিশমা দেখাচ্ছে না তারা। লড়াই করতে চলছে এখনো পর্যন্ত। একমাত্র ভাব পাবে মধ্যমাঠ থেকেই আছি once again রাজপথের কাছে বেঙ্গাল সেমিঘাটে অবস্থায় ইয়াসিন এর কলার শট ছিল ইয়াসিন দূর করার শট ছাড়া আর কোনো পথ নেই।